হাসরের ময়দানের মধ্যে সূর্য থাকবে মাথা থেকে মাত্র আধ হাত দূরে, পায়ের নিচে মাটি থাকবে না, এক জাতীয় ধাতব পদার্থ তামা পায়ের নিচে থাকবে। আপনারা জানেন যে কোনো ধরনের তাপ আপনি দেবেন, মাটির আগে ধাতব পদার্থ গরম হবে বেশি। ঠিক কইলাম না ভুল কইলাম? এবার লোহাই রাখেন, স্বর্ণ রূপা যাই কিছু রাখেন, তামা পিতল এগুলো মাটির মধ্যে রাখা, এগুলো নিচে রাখলে এক পাশে রাখবেন, আরেক সাইডে মাটি থাকবে। সূর্যের তাপ লাগার পর আপনি এটার মধ্যে ফাঁড়া দিয়া দেখবেন যে এগুলো বেশি গরম হয়েছে আর মাটি গরম হয় নাই। হাসরের ময়দানে আমাদের পায়ের নিচে মাটি থাকবে না, পায়ের নিচে তামা থাকবে, আর মাত্র আধ হাত দূরে থাকবে মাথা থেকে সূর্য। তাহলে কি পরিমাণ তাপ এ তামার মধ্যে লাগতে পারে? ওই সময়ের মধ্যে কুরবানি যে সমস্ত লোকেরা দিল তাদের এই জানোয়ারগুলো তাদের জন্য সওয়ারি হবে। নিচে পায়ের নিচে যে তামা রয়েছে এর তাপ সে অনুভব করবে না। সুবহানাল্লাহ পড়েন। শুধু এই পর্যন্তই শেষ নয়, এই মানুষের শরীরের মধ্যে যে প্রচণ্ড ঘামের সৃষ্টি হবে, 70 হাত উঁচু হইয়া সেই ঘাম হাসরের ময়দানের মধ্যে আসবে। সেই ঘাম কোনো মানুষের হাঁটু পর্যন্ত হবে, কোমর পর্যন্ত হবে, গলা পর্যন্ত হবে, মুখ নাক পর্যন্ত হয়ে যাবে সেই ঘামের পরিমাণ। এই অবস্থার মধ্যে যখন আপনার একটা সওয়ারি থাকবে, আপনি তার উপরে যখন উঠে বসবেন সেই ঘাম আপনাকে আর নাগালের মধ্যে পাবে না, ওইখান থেকে নিজেদেরকে রক্ষা করবে। এজন্য কুরবানি করা আমাদের প্রত্যেকটা মানুষের জন্যই কর্তব্য, যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে কুরবানি দান করা ওয়াজিব হয়ে গেল। এবং যে সমস্ত জানোয়ারকে কুরবানি দেওয়া হবে এ প্রসঙ্গে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াজতানিবুল আওরা ওয়াল আরজা ওয়াল মারিজাতা। তবে কুরবানি দেওয়া থেকে তোমরা নিজেরা বাঁচো। এরকম জানোয়ার কুরবানি দেওয়া থেকে যে জানোয়ারের একটি চক্ষু নাই, যেমন প্রত্যেক জানোয়ারেরই তো চক্ষু দুইটা নাকি, এক চক্ষু যার নাই এরকম জানোয়ার দ্বারা কুরবানি হবে না। এবং 6 জাতের জানোয়ার দিয়ে কুরবানি দিতে হবে। এর বাহিরে হালাল আর যত ধরনের জানোয়ার আছে ওইগুলো দ্বারা কুরবানি হবে না। 6 জাতের মধ্যে ধরুন আপনার গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া, দুম্বা, কয় জাত হইল? এর বাহিরে কোনো জানোয়ার দিয়ে কুরবানি চলবে না, এর ভিতরে কুরবানি দিতে হবে। তবে এই জানোয়ারগুলোর মধ্য থেকে যে জানোয়ার কানা, এক চক্ষু বা 2 চক্ষু, এগুলো যেই জানোয়ারের নাই এই জানোয়ার দিয়ে কুরবানি দেওয়া চলবে না। এরপরে 2 নাম্বার, যে জানোয়ারগুলো অচল, ঠ্যাং একটা ভাঙ্গা, 4 পায়ের মধ্যে 1 পাও কি ভাঙ্গা, ল্যাংড়া বলা হয় এদেরকে, ল্যাংড়া জানোয়ার দিয়ে কুরবানি হবে না। ওয়াল মারিজাতা, এবং বিমারগ্রস্ত অসুস্থ জানোয়ার, ছাগল, গরু, দুম্বা, উট যেটাই আপনি বলেন, এগুলো যদি বিমারগ্রস্ত হয়, রোগী হয়, তাহলে এগুলোর দ্বারা কুরবানি দেওয়া হবে না। এবং যেগুলো অত্যন্ত দুর্বল হয়ে গেল, এই দুর্বল জানোয়ার দ্বারাও আপনাকে কুরবানি দেওয়া হবে না। মাকতুয়াতাল উদুনে, কান কাটা